আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা জরুরি আমাদের ঘোষণা বলতে পারেন বা যেটাই হোক। তো আমাদের এই ব্যাগগুলো আমরা হচ্ছে নর্মাল যে ব্যাগগুলো বাজারে আছে 10 টাকা 12 টাকা, মানে 10 টাকা করে বা 15 টাকা করে বিক্রি হয়, তার থেকে আমাদের এই কোয়ালিটিগুলো কিন্তু 100% উন্নত। কারণ আমাদের এই উন্নত এবং কোয়ালিটি ভালো, যার কারণে এর দামগুলোও বেশি। এখন বিষয় হলো, আপনারা বলতেছেন যে আমাদের কাছে একটা কমন প্রশ্ন, সেই কমন প্রশ্নটা হলো যে ভাই 10 টাকার ব্যাগগুলো দেন। হ্যাঁ, 10 টাকার ব্যাগগুলো আমরাও প্রোডাকশন করি, কিন্তু আমরা 10 টাকার ব্যাগের যে কোয়ালিটি, এই কোয়ালিটিতে আপনাদের ঢাকার কোয়ালিটি বা ঢাকার বাইরের কোয়ালিটি বা আমাদের এখানে রংপুর থেকে অন্য জায়গায় এটা অবশ্যই আলাদা আলাদা, এবং আমাদের কাছ থেকে ট্রান্সপোর্টের যে খরচ, এটাতে আর কি মেলাতে পারবেন না। বা আমাদের কাছে আমরা চাচ্ছি না যে এই 10 টাকার ব্যাগগুলো মানুষ ব্যবহার করুক। মেইন কারণ হলো যে এটা এটা কিন্তু প্লাস্টিক, আর প্লাস্টিকের ইউজ যত কম করা যায় তত পরিবেশের জন্য ভালো। তো আমরা চাচ্ছিলাম যে একটা কাস্টমারকে আপনারা দোকানদাররা যারা আছেন তারা বোঝাবেন যে আমাদের এই ব্যাগগুলো ইউজ করুন, কারণ এটা আপনি অনায়াসে 2 4 5 6 7 মাস 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং এটা 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 ধুয়ে পরিষ্কার, এটা যদি ময়লা হয়ে যায় ধুয়ে পরিষ্কারও করা যাবে। তো আপনারা যারা দোকানদার আছেন, আপনারা যেটা কাস্টমারকে খাওয়াবেন, কাস্টমার সেটাই খাবে। কারণ হলো আপনারা আপনারা বোঝাইতে ব্যর্থ। কারণ আর দোকানে, হ্যাঁ এটা ঠিক আছে, বাজার করতে আসলো মনে করেন 10 টাকার একটা ভাই ব্যাগ দিয়ে দেন, ঠিক আছে। কিন্তু আমাদের লক্ষ্য হলো যে ডিউরেবল, মানে অনেকদিন যেন ব্যবহার করতে পারে। কারণ কি? কারণ হলো এই যে প্লাস্টিকটা, এটা 10 টাকার ব্যাগটা এটা কতদিন ব্যবহার করবে? এটা নিয়ে যে এটা কিন্তু দ্বিতীয়বার আর বাজারে নিয়ে আসে না। এটা এটা আবার হচ্ছে কি করে ফেলে দেয় বা ডাস্টবিনে পড়ে। এখন ডাস্টবিন থেকে তো অবশ্যই এটা মাটিতে যাবে, যার কারণে আমাদের পরিবেশের একটা সমস্যা। আর আমরা এটা যতদিন ইউজ করা যায় এটা করব ইনশাল্লাহ। তাহলে হবে কি, আমাদের প্লাস্টিকের ইউজটা কম হবে, তাতে করে আমাদের পরিবেশের যে ভারসাম্যটা রক্ষা করবে। আমাদের বাংলাদেশে পলিথিনের অনেক অনেক ইউজ, এটা আমরা যতটা পারি কমে দেয়, কিন্তু একদম মাইনাস করা যাবে না, যতটা সম্ভব কম করতে হবে। তো আপনাদের একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড আছে যে আর কি বিদেশে পড়ালেখার জন্য গেছে। তো ও শপিং করতে গিয়ে যাচ্ছিল, তা হাতে করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। আহ, মানে ও নিজে বলছে যে এটা নিয়ে যাওয়ার কারণ হলো, পলিথিন ব্যাগ যদি আমি ওখান থেকে নিতে যাই, তাহলে বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকা একটা পলিথিন ব্যাগের দাম। তো ওই দেশে পলিথিনটাকে কিভাবে ইউজ করে আর আমরা কিভাবে ইউজ করি। তো এখানে বিষয় হলো, আমরা চাচ্ছি ডিউরেবল, মানে অনেকদিন ইউজ করতে পারে এরকম ব্যাগ। মানে বাজার কিন্তু রেগুলার রেগুলার করতে হয় যাদের জন্য, তাদের জন্য। হ্যাঁ, 10 টাকার ব্যাগগুলো আপনি বিক্রি করবেন, কিন্তু আমি চাচ্ছি যে ওগুলো হচ্ছে একটু কম করুক। কারণ এই ব্যাগগুলো কিন্তু এক সময় ডাস্টবিনে চলে যাবে। তো এটা হলো বিষয়। আপনারা যারা দোকানদার আছেন বা পাইকারি বিক্রেতা আছেন, তাদের জন্য এই মেসেজ যে আপনারা অবশ্যই 10 টাকার উপরে যে আছে, মানে 10 টাকার উপরে বলতে ভালো কোয়ালিটি অনেকদিন ইউজ করা যায় এরকম ব্যাগগুলো আপনারা সেল করেন। হ্যাঁ, ওটাও সেল করবেন, ঠিক আছে, পাশাপাশি আমাদেরগুলো সেল করেন। করলে হবে কি, যে ইউজটা 0.00001% হলেও ইউজিংটা কমবে আমাদের এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের আছে। সর্বনিম্ন হচ্ছে আমাদের খুচরা দাম হচ্ছে 20 টাকা। আর আমি একটু দেখাই, বড় সাইজের ব্যাগ খুচরা। আচ্ছা, যারা হচ্ছে হোটেল মালিক বা ব্যবসায়ী, মানে যারা আর কি বস্তা ব্যবহার করেন, বস্তার পরিবর্তে আমাদের এই বড় সাইজের ব্যাগগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অনেক হ্যান্ডেলগুলো অনেক মোটা এবং হচ্ছে পুরোটাই রাউন্ড করা, দেখতে পাচ্ছেন, পুরোটাই রাউন্ড করা, তাতে করে গ্রিপিংটা ভালোভাবে নিয়ে যাওয়া যাবে। তো আজকের মতো আমার মেসেজ এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।